এবার আমরা যাব বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে কি অবস্থা, সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। নেতাকর্মীদের প্রতিক্রিয়া এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমরা জানবো তার কাছ থেকে। আমিনুল, আমরা এর আগে থেকেই দেখেছি যে খালেদা জিয়ার ফেরার উপলক্ষে কিন্তু সেখানকার খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা, সেখানকার ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানেও নিশ্চয়ই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার অবস্থা। সহকর্মীরা যেমনটি দেখাচ্ছিলেন যে বিমানবন্দর থেকে পুরো সড়ক জুড়ে বেগম খালেদা জিয়াকে বরণ করতে দলের নেতাকর্মীরা যেমনটি উৎসুকভাবে অপেক্ষা করছেন। আমরা জানি যে আজকে বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে এখন আকাশপথে রয়েছে। হিথ্রো বিমানবন্দর থেকে তিনি গতকালকে বাংলাদেশ সময় রাত 9:10 পর তিনি রওনা হন এবং তারপর থেকে তিনি এখন সেই যাত্রাপথে রয়েছেন এবং তিনি আজকে বাংলাদেশ সেই সময় অনুযায়ী 10:10 পরে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নামার কথা রয়েছে। বিমানবন্দরে অনেক মানুষ অপেক্ষা করছেন এবং পুরো সড়ক জুড়ে মানুষ অপেক্ষা করছেন। তবে দলের পক্ষ থেকে কিন্তু আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল বিএনপির নেতাকর্মী যারা জড়ো হবেন তারা যেন রাস্তার দুধারে দাঁড়িয়ে তাদের নেত্রীকে সম্বর্ধনা জানান, তার নেত্রীকে যেন অভ্যর্থনা জানান, তবে রাস্তা যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না হয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হলেও কিন্তু মানুষের অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু সকাল থেকে অনেক মানুষ বিভিন্ন জায়গায় অপেক্ষা করছেন। যেমনটি তার বাসভবন ফিরোজাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা রাখার পরেও ফিরোজার আশেপাশে অনেক নেতাকর্মী জড়ো হয়েছেন। আমরা যে জায়গাটিতে এখন রয়েছি ঠিক তার যে বাসভবন ফিরোজা তার সামনের অংশে এখানে বেশ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেই নিরাপত্তা বেষ্টনীর পরে যে একটি বেষ্টনী রয়েছে তার বাহিরে নেতাকর্মীদের থাকতে বলা হয়েছে। তবে এই জায়গাটিতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মীদেরকে তার বাসার সামনের অংশটিতে থাকতে জায়গা করা হয়েছে। এর নেতাকর্মীদেরকে ঠিক এর গেটের বাহিরে অবস্থান করতে বলা হয়েছে। আমরা জানি যে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এই বাসার সামনে পুলিশ প্রহরা থাকেন। তার বাইরে র্যাব এবং সেনাবাহিনীরও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং সেনা সদস্যকেও আমরা দেখতে পাচ্ছি আজকে সেখানে তারা অবস্থান করছেন, তাদেরকে বেষ্টনী তৈরি করা হয়েছে। বেগম খালেদা জিয়া আসার জন্য মানুষ অপেক্ষা করছেন, বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও তারা অপেক্ষা করছেন, তারা আসছেন এবং স্বাভাবিকভাবেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তারা কর্মীরা যেমনটি অপেক্ষা করছেন তেমনি দলের সিনিয়র নেতা যারা তারাও আজকে বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের সাথে সময় দিচ্ছেন এবং তারাও বেগম খালেদা জিয়ার যে আজকের আসার সময়টিতে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক নেত্রী যার সাহচর্যে তারা রাজনীতি করেছেন তার সুস্থতা নিয়ে তিনি ফিরছেন, এটি তাদের জন্য অনেকটা আনন্দের এবং তাদের জন্য একটি আশার জায়গা। আমাদের সাথে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান, তিনি তার কাছ থেকেই আমরা জানবো যে তিনি দীর্ঘদিন রাজনীতি করছেন এবং বেগম খালেদা জিয়া অসুস্থ সময় পার করেছেন এবং তিনি এই আজকে 4 মাস লন্ডনে চিকিৎসা নিয়ে তিনি ফিরছেন। তারা সিনিয়র নেতা হিসেবে আসলে তার এই ফেরাকে, সুস্থ হয়ে ফেরাকে আসলে তারা কিভাবে দেখছেন, বিএনপি রাজনীতিতে আসলে এটা কতটা প্রভাব পড়বে? ধন্যবাদ আপনাকে। আজকে প্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের 2 বারের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের অবিসংবাদিত নেত্রী, তিনি আজকে বাংলাদেশে ফিরছেন। এটা আমরা যারা বিএনপির সিনিয়র নেতা বলবো না, সিনিয়র কর্মী বলবো, শুধু আমরা নই, বাংলাদেশে 1 কোটি বিএনপির নেতা কর্মী আনন্দিত, বাংলাদেশের 18 কোটি মানুষ আনন্দিত, বাংলাদেশের আমার জানা মতে সকল রাজনৈতিক দল তারাও আনন্দ প্রকাশ করছে। কারণ দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এখন আর শুধু বিএনপির নেত্রী নন, এখন তিনি জাতির মুরব্বী, জাতির অভিভাবক হিসেবেই এখন কাজ করছেন। কাজেই এটা সারা জাতির জন্যেই অনেক বড় সুখবর, অনেক বড় আনন্দের খবর যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে
আসছেন আজকে। আপনার মনে থাকবার কথা যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে কি অন্যায়ভাবে 8 বছর কারাগারে রাখা হয়েছিল, তিনি আজকে মুক্ত। এটাও আমাদের জন্য স্বস্তির খবর যে ন্যায় বিচার তিনি সবশেষে পেয়েছেন। আপনার জানবার কথা যে বাংলাদেশের রাজনীতিতে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া কখনো জাতির কল্যাণের প্রশ্নে কিন্তু আপোষ করেন নাই, যে কারণেই তিনি 9 বছর আন্দোলন করেছেন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে। তখনই তিনি আপোষহীন নেত্রীর খেতাব পেয়েছেন, দেশনেত্রীর খেতাব পেয়েছেন। তিনি এই গত ফ্যাসিবাদী সরকারের আমলে 17 বছর বিরামহীন আন্দোলন করেছেন, জীবন মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি আপোষ করেননি। তিনি গণতন্ত্রের মাতা খেতাব পেয়েছেন। এই গণতন্ত্রের মাতা বাংলাদেশে পদার্পণ করছেন, গণতন্ত্রের মাতা আবার রাজনীতিতে ফিরছেন দেশের মানুষের জন্য। এটা অবশ্যই আজকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে দেশ জুড়ে, এটা আমি মনে করি। এর সাথে একটি নতুন বিষয় যুক্ত হয়েছে যে বেগম খালেদা জিয়া তিনি অনেকটা সুস্থ হয়ে ফিরেছেন এবং তার পরিবারের একটি বড় অংশ তার সাথে আসছেন। দীর্ঘদিন পরে 17 বছর পরে ডাক্তার জুবাইদা রহমান আসছেন, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তার স্ত্রী এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী, তারাও সাথে রয়েছেন। অর্থাৎ পরিবারের একটি অংশকে নিয়ে তিনি আসছেন। তো সেক্ষেত্রে আসলে জিয়া পরিবারের এই বাংলাদেশে আবার তারা পারিবারিকভাবে সবাই আসাতে আসলে সেটা বিএনপির জন্য রাজনীতির জন্য আসলে কতটা উদ্দীপক হয়ে যায়? অবশ্যই ইতিবাচক। আপনি জানেন যে ওনার যে বড় অর্থাৎ বৌমা যিনি ডাক্তার জুবাইদা রহমান, তিনি অত্যন্ত মেধাবী একজন ডাক্তার। তিনি কার্ডিওলজিতে যখন এমডি করেন বিলেত থেকে, তখন তিনি কমনওয়েলথের 55টা দেশের মধ্যে তিনি প্রথম হয়েছেন। তিনি ডিস্টিংশন নিয়ে এমডি করেছেন। অনেক মেধাবী একজন এই রাষ্ট্রের সন্তান। তিনি বাংলাদেশের একজন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা ছিলেন নৌবাহিনী প্রধান এয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। তার চাচা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সিপাহসালার জেনারেল এমএজি ওসমানী। তার দাদা ছিলেন একজন কলকাতার সেকেন্ড ব্যারিস্টার। আমরা জানি শেষে দীর্ঘ পারিবারিক ঐতিহ্য এবং আপনাদের দলের ক্ষেত্রে তার কোনো ভূমিকা থাকবে কিনা সে ব্যাপারে ওই কথাটাই আমি বলতে চাচ্ছি যে সেই ক্ষেত্রে ডাক্তার জুবাইদার রহমান একজন রাজনৈতিক পরিবারের এবং ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তিনি আসছেন, এটাও আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক। এবং আরেকজন পুত্রবধূ, ছোট পুত্রবধূ, যিনি মরহুম আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান, তিনিও অত্যন্ত মেধাবী একজন মানুষ। তিনিও সব সময় দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার পাশে থাকেন, তার সেবা শুশ্রূষা করেন। তিনিও আসছেন। এই পুরো যে 2 পুত্রবধূকে নিয়ে তিনি বাংলাদেশে আসছেন, এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক মনে করি, আমাদের জন্য অত্যন্ত আনন্দের মনে করি। এবং পর্যায়ক্রমে পুরো পরিবার, অর্থাৎ আমাদের যিনি বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান, তিনিও আসার প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময় হয়তো ঘোষণা আসবে, হয়তো কিছু সময় লাগতে পারে প্রস্তুতিতে। যেমনি আমরা দেশে প্রস্তুতি নিচ্ছি, তেমনি তিনি বিলেতেও প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে আসার জন্যে। অর্থাৎ পর্যায়ক্রমে সকলেই বাংলাদেশে চলে আসবেন এবং আগামী দিনে একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ম্যাডাম খালেদা জিয়া এবং তার পরিবার, দেশনায়ক তারেক রহমান বিশাল ভূমিকা পালন করবেন। এটা আমাদের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। ধন্যবাদ জনাব আহমেদ আজম খান। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান যেমনটি বলছিলেন যে বিএনপির জিয়া পরিবারের এই একত্রে ফিরে আসা, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসা তাদের রাজনীতিতে আরও বাড়তি স্পিরিট তৈরি করবেন। যেহেতু বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই দলকে পরিচালনা করেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন, দলকে সংগঠিত করেছেন, সেটি তাদের জন্য একটি বড় পাওয়া। এবং একই সঙ্গে জিয়া পরিবারের আস্তে আস্তে করে তিনি যে মেসেজটি দিলেন যে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তিনিও যে কোনো সময় চলে আসবেন, সে প্রস্তুতিও তারা ইতিমধ্যেই সেটি তারা নেওয়া শুরু করেছেন।
তো সব মিলে বলা চলে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারের সেই যে বিএনপি পরিচালনার ক্ষেত্রে তারা সেইটি আরও সামনে এগিয়ে যাবেন। তো আমরা দেখছি যে ফিরোজার সামনে বাড়তি নিরাপত্তা জোরদার রাখা হয়েছে এবং ফিরোজার সামনে যেন এখানে কোনো নেতাকর্মী জড়ো না হন সেজন্য সব ধরনের বারবার বলা হচ্ছে এবং সেই ব্যবস্থাও করা হচ্ছে। বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি ফিরোজাতে আসবেন এবং অল্প সময়ের মধ্যেই যেন তিনি বাসাতে আসতে পারেন সে ব্যাপারে দলের পক্ষ থেকে সেই ব্যবস্থাটি করা হচ্ছে এবং সেটি তাদের চাওয়া যে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন তারা যেন রাস্তার দুধারে থাকেন এবং তার নির্বিঘ্নে যেন তিনি বাসাতে আসতে পারেন। যেহেতু একটি দীর্ঘ জার্নি করে তিনি আসছেন সেজন্য তারা রাস্তাতে কম সময়ও নিতে চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে যে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে এবং এখানে যে নেতাকর্মীরা যারা জড়ো হয়েছেন এবং বেগম খালেদা জিয়াকে একবার দেখার জন্য তাদের যে উৎসাহ উদ্দীপনা সে বিষয়গুলো খবর।